আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল কোয়াব রেসিপি, চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী কোয়াব রেসিপি। আর আমাদের অনেকেই এখন দেশের বাইরে থাকে, যাদের জন্য আমরা বাইরে মাংসটা পাঠাতে পারি না। তো এইভাবে কোয়াব তৈরি করে তারপরে যদি আমরা তাদের জন্য মাংসটা পাঠাই, তাহলে কোনো ঝামেলাই হবে না। সো আর কথা না বাড়িয়ে চলো দেখা যাক এই কোয়াবটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবা। আর আমার পাশে থাকবা, আমাকে সাপোর্ট করবা। আমি কোয়াব তৈরি করার জন্য নিয়েছি এখানে গরুর মাংস। গরুর মাংসটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদার পেস্ট। আর এখন দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ অনুযায়ী পরিমাপ মতো দিয়ে দিবে। আর এরপর দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করছি। এরপর আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নেব। একটু সময় নিয়ে মেশাতে হবে। আস্তে আস্তে আমি ভালোভাবে চারো সাইড থেকে মিলিয়ে সুন্দর করে একটু টাইম নিয়ে তারপরে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার এগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি চারো সাইড থেকে মশলাটা নামিয়ে দিয়ে তারপর এটাকে ঢেকে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা যত টাইমে ম্যারিনেট করে রাখতে পারো ততটাই তোমার জন্য ভালো। আমি 2 ঘন্টার জন্য রাখছি, দেখি আমি কতক্ষণ রাখতে পারি। আমি এখন এটাকে ঢেকে রাখছি। ফিরে আসলাম 2.5 ঘন্টা পরে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তারপর আমার ম্যারিনেট করা মাংসগুলো তার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি 1.5 কাপ পানিও এটার মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমি একটা স্প্যাচালার সাহায্যে এগুলোকে নেড়ে একটু ভালোভাবে মিক্সড করে দেব। তারপর আমি এটাকে ঢেকে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। আমার মিশানো শেষ, আমি এখন ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। এর মধ্যে আমি আরেকবার একটু নেড়ে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে। আমার এটা এখনও সিদ্ধ হয়নি। আমি এটাকে একটু নেড়ে মশলাটা চার সাইড থেকে নামিয়ে আবার ঢেকে রান্না করে নেব আরও 10 মিনিটের মতো। আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছি এটাকে। এরপর দেখো আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে। আমি এটাকে আরও শুকিয়ে ভাজা ভাজা করে নেব। আমার এটা শুকিয়ে নিয়েছি আমি। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তোমরা যদি চাও চর্বি দিয়েও এটাকে ভেজে নিতে পারো, বাট আমি সয়াবিন তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আমি তেলের মধ্যে আমার সেদ্ধ করা মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে উল্টিয়ে ভেজে নেব। চারো সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে ভালো করে, যেহেতু এটা আমরা অনেক দিন সংরক্ষণ করব, ওই জন্য এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, দেখো কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর দেখাচ্ছে। এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। আমি একটু সার্ভ করার জন্য একটা ডিশে সাজিয়ে নিলাম। আর দেখার সৌন্দর্যের জন্য আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা তো আর এটা করবেন না, আপনারা তো যেহেতু বাইরে পাঠাবেন বা সংরক্ষণ করে রেখে দিবেন, তাহলে কাঁচা পেঁয়াজ মরিচটা কিন্তু দেওয়া যাবে না, গন্ধ হয়ে যাবে। আমি জাস্ট ডেকোরেশনের জন্য এটা দিচ্ছি। এটা আপনার বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি একটা কোয়াব আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যেটার ভিতরে কতটাই জুসি হয়েছে, দেখতেই পারছেন। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই বন্ধুরা।